ছোট্ট একটা মেয়ে 6 বছরের, সে অ্যাক্সিডেন্ট করেছে। ইন্দ্রা এবং ইন্দ্রার পাশের সমস্ত হিন্দু মুসলিমের চরণে আমি কীর্তনিয়া রুদ্রনীল রায় এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের সকলের চরণে জানাই অনন্ত কোটি মহতি হরিনাম যজ্ঞ। এটা জায়গাটাও আপনাদের বড় নাম করা, বড় ভালো লাগলো, বড় পরিবেশ। আপনাদের সৎগোপ যেখানেই আছে সেখানে পরিবেশ আছে আমাদের ব্রাহ্মণদের মতো, যেখানেই সৎগোপ আছে। এই তো গেলবারে করে গেলাম জিউই, দারুণ ভালো, দারুণ ব্যবহার, দারুণ মর্যাদা দিয়েছে। এই গ্রামেও ঠিক তাই। এই আশেপাশে 40 খানা গ্রামে আমি আপনাদের সৎগোপ গ্রামে গান করেছি, আধার গ্রাম, পাগলপুর করে অনেক নাম আছে। কিন্তু আজ আপনাদেরকে কতটা আনন্দ দিতে পারবো আমি জানি না, কারণ আমার মন বড় ভারাক্রান্ত। কিছুক্ষণ আগে এখানে আসার 1 মিনিট আগে জিউয়ের তারক আমার সঙ্গে আসছিল, তখনই ফোন এলো বাড়ি থেকে, আমার ছোট্ট একটা মেয়ে 6 বছরের, সে অ্যাক্সিডেন্ট করেছে। ঘর থেকে জানায়নি, অন্য লোক জানিয়ে দিয়েছে। মন আমার বড় ভারাক্রান্ত, আমি বুঝেই উঠতে পারলাম না ওর এখন কি হয়েছে। তার আগে আমাকে এখানে আসতে হলো। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, যদি কোনো পদাবলিতে কোনো ত্রুটি থেকে থাকে, কোনো জায়গায় মিস হয়ে যায়, মানুষ তো, ক্ষমা করে দেবেন দয়া করে। চলুন আজকে কীর্তন শুনবো মনের আনন্দে। কলিযুগ পাবন অবতার নদিয়ার চাঁদ গোড়া, শশীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ পতিত পাবন গোড়া। এই গৌর সুন্দরকে দর্শন করলেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ। একটা কথা মিস করবেন না, মন দিয়ে শুনে যাবেন, কোনো গল্প করবেন না। কথা দিচ্ছি, অনেক কীর্তন এখানে হয়েছে, অনেক আসর হয়েছে, অনেক বড় বড় কীর্তন এসেছে। আমি অহংকার করছি না, মন দিয়ে শুনলে ভালো লাগবে, এটুকু বিশ্বাস রাখুন। এবং নতুন নতুন তথ্য আলোচনা হবে। কলিযুগ পাবন অবতার নদিয়ার চাঁদ গোড়া আজ পূরবের ভাবে বিবাহিত হয়েছে। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শেওলি বলি সঘনে ডাকিল। এই নদিয়ার চাঁদ ঘোড়া, ইনি আবার ধবলি শেওলি পেলেন কোথা থেকে? আমরা তো জানি ভগবান শ্রীকৃষ্ণ ধবলি শেওলি নিয়ে কারবার করেছে, বৃন্দাবনের বুকে ধেনুচারণ করেছে। কিন্তু এই নদিয়ার চাঁদ গোড়া পেলেন কোথা থেকে? এই যে বললেন, প্রথমেই বলে দিয়েছে পূরবের ভাবে বিবাহিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি বৃন্দাবনে ছিলেন এবং শ্রীমতী রাধারানী, তাদের দুটি তনু এক করে মিলিত তনু হয়ে নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে এলেন আমার এই নদিয়ার চাঁদ গোড়া। ভক্ত এবং ভগবানের মিলিত তনু। প্রথম থেকে তত্ত্ব শুরু করলাম, ভক্ত এবং ভগবানের মিলিত তনু। কিন্তু সমস্যাটা কি হয়েছে, যে বৃন্দাবনে যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা মাধুর্য প্রকাশ করলেন, তখন তিনি 64 গুণের অধিকারী ভগবান নিজের ভগবত সত্তাটাকে মন দিয়ে শুনবেন, খুব গভীর বিষয় আলোচনা হচ্ছে। নিজের ভগবত সত্তাটাকে তিনি লুকিয়ে রাখলেন না বৃন্দাবনের বুকে। চলুন তাড়াতাড়ি, এসব মুড়ি টুড়ি খেয়ে ঠিক হাজির হচ্ছে। রান্না নেই তো, একটু দেরি হয়েছে আর কি মুড়ি খেতে। চলো চলো কেটে পড়ো, গাইতে দাও, একটু 4 ঘন্টা আরাম করে গাইতে দাও। হরি বল। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার ভগবত সত্তাটাকে প্রকাশ করলেন, কিন্তু নদিয়ার নবদ্বীপে যখন তিনি গৌর হয়ে এলেন অন্তে কৃষ্ণ বহিরে গোড়া, তখন তিনি তার ভগবত সত্তাটাকে সুপ্ত অবস্থায় রাখলেন, প্রকাশ করলেন না। 2 দিনের জন্য প্রকাশ করেছিল, বলে দেবো আমি, সেই জায়গাটা বলে দেবো। 2 দিনের জন্য প্রকাশ করেছিলেন ভগবত সত্তা। আজ সেই গৌর সুন্দর কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়েছে, ভগবত সত্তা প্রকাশ হচ্ছে না। অর্থাৎ ধরুন একটা রসগোল্লা, রসগোল্লার থেকে মিষ্টিটাকে বের করে নিলাম, কোনো মিষ্টি নেই, শুধু রসগোল্লাটা আছে, মিষ্টিটা নেই। ঠিক সেই রকম নদিয়ার নবদ্বীপে গৌর সুন্দরের মধ্যে ভগবত পাঠ আছে, কিন্তু ভগবত সত্তাটাকে তিনি সরিয়ে রেখেছেন। ভগবান সেজে নদিয়ার নবদ্বীপে তিনি এলেন। আজ সেই গৌর সুন্দর পূরবের ভাবে বিবাহিত হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমন ভাবে এলেন?
একজন ভগবান হয়ে আসবে, এটাই তো নিয়ম। আমি এখানে কীর্তন করতে এসেছি, কীর্তনিয়া হয়ে আসবো, এটাই তো নিয়ম। এখানে ফুটবল প্লেয়ার সেজে তো আসা যাবে না, কীর্তনিয়া হয়ে আসতে হবে। তাহলে তুমি মশাই ভগবান, অথচ ভগবান না হয়ে ভক্ত সেজে এলে, ভগবত সত্তাটাকে সুপ্ত অবস্থায় রেখে দিয়ে এলে কেন? বলে একদিন ভগবানের দুঃখ প্রকাশ হয়েছিল বৃন্দাবনের বুকে। কোথায়? নিকুঞ্জ বনে। ভগবান শ্রীকৃষ্ণ